হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ আনিকা ফ্রম দ্য বেকিশ। কেমন আছেন সবাই? আজকে ফার্স্ট টাইম আমি একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আসলে খুব একটা কমফোর্টেবল ছিলাম না, বাট আমি অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম। তো আই থট আজকে ভ্যানিলা কেকের রেসিপিটা শেয়ার করি। আর কেক বানাতে গেলেই আমরা ইউজুয়ালি আমাদের বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে সবার আগে ভ্যানিলা কেকটাই বানাই। তো আমি ভাবলাম যে এটা দিয়েই শুরু করি। ইনগ্রেডিয়েন্টসের লিস্টটা আমি ভিডিওর মাঝে অ্যাড করে দিব। আপনারা চাইলে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি হচ্ছে কোন জায়গায় ভুল হতে পারে কিংবা আমি কোন জিনিসগুলো মাথায় রেখে কাজ করি, আমি ওটাই শেয়ার করব। আজকে আমি ১ পাউন্ড ওজনের কেকের বেস রেডি করে দেখাচ্ছি। যেহেতু স্পঞ্জ কেক করছি তাই ২ টা ডিম দিয়ে কাজ করব। চেষ্টা করবেন যেন ডিমগুলো রুম টেম্পারেচারে থাকে। রুম টেম্পারেচারে থাকা ভালো, কাজ করতে সুবিধা হয়। তারপর আপনি ডিমটাকে কিছুক্ষণ বিট করবেন। আর একটু যখন ফোমি হয়ে আসবেন, আপনি এখানে 1/2 কাপ চিনি অ্যাড করবেন। চেষ্টা করবেন চিনিটা প্যাকেটের চিনি যাতে হয়। তীর ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন, এটা খুব ভালো আউটপুট দেয়। খোলা চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর সবথেকে বেশি যেটা মানা করব সেটা হচ্ছে লাল চিনিটা ইউজ করবেন না। এটাতে ইউজুয়ালি আমরা তো 1/2 কাপ দিয়ে করি। কিন্তু লাল চিনিতে দেখা যায় 1/2 কাপেও অনেক বেশি পরিমাণে মিষ্টি হয়ে যায়। আর ডিমের ফোমটা ভালো হয় না, একদম পানি থেকে যায়। এখন আমাদের স্পঞ্জ কেকের বেসটাই হচ্ছে ডিমের ফোমটা। এটা আমাদের স্টেবল একটা ফোম দরকার। আদারওয়াইজ আমাদের কেকের স্ট্রাকচারটা ভালো হবে না। কেক চুপসে যাবে। তো এজন্য হচ্ছে কি ডিমের সাথে সাদা চিনিটা ইউজ করবেন। বেটার হয় যদি প্যাকেটের চিনি ইউজ করেন। আর না হয় খোলাটা ইউজ করলে একটু ভালো দেখে ইউজ করতে পারেন, ওটা আপনার ইচ্ছা। কিন্তু আমি সাজেস্ট করব যে আপনি প্যাকেটের চিনিটা ইউজ করেন। আচ্ছা, ডিমটা বিট করতে যখন দেখবেন যে আপনি কিছু একটা লিখলেন আর ওটা চুপসে যাচ্ছে না, এটা স্টেবল থাকছে, তার মানে হচ্ছে আপনার ডিমের ম্যারাংটা রেডি, পারফেক্ট। এবার সেকেন্ড স্টেপে যাব। আমাদের ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো এখন অ্যাড করা শুরু করব। একদম ফার্স্টে যাবে ময়দা আর কর্নফ্লাওয়ার। 1/2 কাপ পরিমাণ ময়দার মধ্যে থেকে আপনি 1 টেবিল স্পুন ময়দা তুলে রাখবেন। আর ওখানে ওটা রিপ্লেস করে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন। তারপর ওটাকে আমি আমার ডিমের মিক্সচার অ্যাড করে দিয়েছি। তারপর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তারপর খুবই আস্তে আমি এটাকে মিক্স করছি। এটা মোটেও দ্রুত করা যাবে না, খুবই ধৈর্যের সাথে। একটা ছোট বাচ্চাকে আমরা যেভাবে আলতো হাতে ধরি, ঠিক সেমভাবে আলতোভাবে খুবই টাইম নিয়ে আস্তে এটাকে মিক্স করতে থাকবেন। আই হোপ আমি বুঝাতে পেরেছি এটা কী পরিমাণ কেয়ারফুলি করতে হবে। তারপর আমি এখানে 1/2 টিস্পুন বেকিং পাউডার ইউজ করেছি। তারপর সেম ওয়েতে এটাকে আমি মিক্স করছি। মিক্স করতে আপনার ফোমটা, ডিমের ম্যারাংটা আগে যে পরিমাণ ভলিউম ছিল এটার থেকে একটু সামান্য কমবে। বিকজ আপনি তো এখানে আরও কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছেন। তো কিছুটা তো ময়েশ্চার লুজ করবে। তো একটু সামান্য পরিমাণে কমে আসবে। আমাদের ড্রাই ইনগ্রেডিয়েন্টস পুরোপুরি মিক্স হয়ে আসলে তারপর সবার লাস্টে আমরা একটু করে ভ্যানিলা এসেন্স অ্যাড করব। অফকোর্স যেহেতু এটা ভ্যানিলা কেক, আপনাকে তো এসেন্স ইউজ করতেই হবে। তাহলে আমাদের ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে আবারও সেম আলতোভাবে আমার ব্যাটারটাকে মিক্স করে এবার আমরা আমাদের প্যানে এটাকে ট্রান্সফার করব। প্যান আপনারা আপনাদের যে কোনো প্রেফারেন্স ওয়াইজ ইউজ করতে পারেন। এটাতে আসলে কোনো ধরনের বাঁধা ধরা নিয়ম নাই। অথবা 6, এই দুইটার মধ্যে করলে খুবই পারফেক্টলি আপনাদের কেকের একটা সুন্দর সাইজ পাবেন। 5-এ করলে আপনার কেকটা হাইট হবে। আর যদি ফ্ল্যাটের মধ্যে রেখে করতে চান তাহলে 6 ইঞ্চেস হবে। আমি আসলে যেটা করি, এটা প্যান না, এটা হচ্ছে আমাকে আমার নানুমণি গিফট করেছিল। আমার বেকিং যখন একদম শুরু করি তখন আমি এটাতে বেকিংয়ের কাজগুলো করতাম শুরুতে। এটা বাসার একটা পাতিল ছিল, বাট এটা ১ পাউন্ডের কেকের জন্য একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ। তো আমি এখনও এটা ইউজ করি যখন আমার কাস্টমার আপুরা কোনো ধরনের ফিক্সড সাইজ বলে দেন না, তখন এই প্যানটা হচ্ছে আমার জন্য গো টু। আচ্ছা, আমি যেই প্যানটাতে করেছি ওরকম অ্যালুমিনিয়ামের যদি প্যান হয়ে থাকে তাহলে আপনাদেরও পার্চমেন্ট পেপার অথবা তেল ব্রাশ করারও কোনো প্রয়োজন নেই। সেমভাবে কেকটাকে বেক করে ঠান্ডা করে আপনারা সাইডটা একটু ছাড়িয়ে ছুরি দিয়ে তারপর ডিমোল্ড করতে পারবেন। আর
সুন্দরভাবে আপনার কেকটা হয়ে যাবে। বাট মেক শিওর করবেন কেকটা প্রপারলি হয়েছে কিনা। কেক প্রপারলি হলে কোনো ধরনের সমস্যা হবে না। তো আমার ১ পাউন্ড ওজনের ভ্যানিলা স্পঞ্জ কেক ডান। আপনাদের যদি কোয়েরিজ থাকে আপনারা চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব এটা নিয়ে যদি আপনাদের বেশি কোয়েরিজ থাকে তাহলে আমি আরেকটা ভিডিও করতে, যদি আপনাদের প্রশ্ন থাকে। আর না হয় কমেন্টে ইউজুয়ালি যেভাবে বলি কিংবা ইনবক্সে কেউ প্রশ্ন করলে আমি অ্যান্সার করার ট্রাই করব। তো টিল দেন আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।